যোগ দিতে বাধ্য হলাম। তো আপনারা তো একটা দল করতেন, হ্যাঁ? দল করতাম, চোরের দল থাকা যাবে না, মানে অসম্ভব চোর, নিচের থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত চোর। তো আপনাকে শুধু চোরের জন্য এই দলটা ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম, এতে কোনো না নীতি আদর্শ কিছুই নেই। আপনি কি একাই এলেন নাকি? না, আমার সঙ্গে আরো লোকজন আছে। আমি আর কত কি বলবো, সেই সমস্ত দুর্নীতি দেখে ওখান থেকে আমি আমার যে জায়গায় ছিলাম আমি সেখানেই আজ থেকে ফিরে চলে আসছি। আমি এখন বামফ্রন্টের লোক এবং আমাকে কেউ ভাববেন না যে আমি অন্য কোনো দল করছি কি তৃণমূল করছি। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিন। এই সময়ে যে ধরনের রাজনীতি চলছে, ধর্ম নিয়ে রাজনীতি, আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য তৃণমূল ছেড়ে উনি বিজেপিতে গিয়েছেন, কত বড় মিথ্যা কথা আমাকে বোধহয় প্রমাণ করতে হবে না, আপনারা ভালো মতোই জানেন। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্য কিছু। আজকের আলোচনার বিষয় তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান। আপনারা জানেন বিগত কয়েক মাসে কয়েক হাজার মানুষ সিপিআইএম এ যোগদান করেছে। না, এইসব খবর ওই স্ট্রিম মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। সোশ্যাল মিডিয়াতেও অনেক খুঁজে জোগাড় করতে হয়েছে। বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শয়ে শয়ে মানুষ কোথাও তৃণমূল ছেড়েছে, কোথাও বিজেপি ছেড়েছে, কারণ তারা একটা সময় সিপিআইএম করত। কিছু ভালো হওয়ার আশাতে তারা ওই দলগুলোতে গিয়েছিল, কিন্তু যখন তারা দেখতে পাচ্ছে এই দুটো দল রাজ্যের উন্নতি না করে নিজেদের মধ্যে ধর্ম নিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, ধর্ম নিয়ে মেতে উঠেছে, তারা যখন বুঝতে পারছে এই বিজেপি তৃণমূল আখেরে রাজ্যের ক্ষতি করছে, তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। আজকের খবর যেটা দেখাবো, বিগত কয়েক মাসে যে সিপিআইএম এ যোগদান করেছে, শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, যদি ত্রিপুরাতে নজর রাখেন দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও থেকে সিপিআইএম এ যোগদান হচ্ছে। তার কারণটা কি? কেন তারা সিপিআইএম এ যোগদান করছে? আরে সিপিআইএম দলটা ক্ষমতায় নাও থাকতে পারে, কিন্তু এই দলটার মতো সৎ দল, এই দলটার মতো অনেস্ট দল আর একটাও পাবেন না। সেটা আমি বলছি না, যারা ওই বিজেপি তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে তারাই বলছে। এই যে আপনারা দেখলেন মুর্শিদাবাদে প্রায় 250 জনার বেশি তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। তার মানে বলা যেতে পারে সিপিআইএম শূন্য হতে পারে, কিন্তু মানুষের মণিকোঠায় রয়েছে। তা না হলে একটা শক্তিশালী দল পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে খেলছে, আবার শোনা যাচ্ছে নাকি 2026-এও সরকার করবে, তাহলে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ কেন যোগদান করলো? আর একটা খবর আপনাদেরকে দেব, বর্ধমান জেলার বালিশা থেকে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। এখানেও প্রায় কয়েকশো মানুষ সিপিআইএম এ যোগদান করেছে। ঘরগুলো হলো না, পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত বলছে তোমরা ভিডিও চলে যাও, আমরা পারবো না। যে মেন ক্যামেরা খুলে নিয়ে যায়, ঘরের ইনকোয়ারি আছে, তাকেও আমি বলেছি যে কেন ঘরগুলো হবে না। সরকার দিয়েছে ঘর করতে, তাহলে ঘর করার জন্য দিয়েছে, বাস করার জন্য, তাহলে সেই সরকার চোখ কান দিবে না ঘরগুলোর জন্য। আপনারা শুনতে পাচ্ছেন যারা টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছেন কি বলছেন ওনারা। আপনাদের সামনে পরিষ্কার, জলের মতো পরিষ্কার, একটা হাওয়া গরম করা হচ্ছে, ধর্মের রাজনীতি, কিন্তু মানুষ ভেতরে ভেতরে জেগে উঠছে। বামেরা যেভাবে মাঠে ময়দানে আন্দোলন করছে, কোথাও বুক চিতিয়ে জমি রক্ষা করছে, কোথাও গরিব আদিবাসীদের পাশে রয়েছে, জমির অধিকারের লড়াইয়ে লড়ছে, কোথাও ক্ষেত মজুরদের সঙ্গে লড়াই লড়ছে, বামেরা কিন্তু ধীরে ধীরে 2026-এর জন্য রেডি হচ্ছে। তৃণমূল বিজেপি ভালোই জানে, তাই এই যে সিপিআইএম এ যোগদান হচ্ছে, এই খবরগুলো কোথাও না কোথাও কোণঠাসা হয়ে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
তার মানে 2026-এ যে ভোট হবে সেখানে ওই তৃণমূল বিজেপির বাইনারি ওই স্ট্রিম মিডিয়া তৈরি করতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সিপিআইএম যে তৈরি হচ্ছে তার কিন্তু একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে প্রায় কয়েকশো মানুষ যোগদান করেছে, সেই ভিডিও ক্লিপটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একবার। जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद। বন্ধুরা, একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই বিজেপি তৃণমূলের যে ধর্ম নিয়ে খেলা মানুষ ধরে ফেলেছে, যার ফলে পশ্চিমবঙ্গে যদি দেখেন আপাত দৃষ্টিতে মিডিয়া যেভাবে এই দুটো দলকে সাজিয়ে রেখেছে, পশ্চিমবঙ্গে শক্তিশালী তৃণমূল এবং বিজেপি, এই তৃণমূল বিজেপি যখন মানুষ ছেড়ে সিপিআইএম যোগদান করছে তখন এটাকে কি বলবেন? এরা পাগল না এরা ছাগল? এরা বোঝে যে এই দুটো দল পশ্চিমবঙ্গের কত বড় ক্ষতি করছে। এই সময় সিপিআইএম এর হাত শক্ত করতে হবে, যার ফলেই তারা বোধহয় কোথাও তৃণমূল ছাড়ছে, কোথাও বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে। এই যে গাঙ্গুটিয়াতে চা বাগানগুলোতে যেই শ্রমিকরা কাজ করেন ওখান থেকেও প্রায় 72 পরিবার সিপিআইএম এ যোগদান করেছে তৃণমূল ছেড়ে। কি বলবেন এগুলোকে? মানুষ তার মানে চোখ খুলছে মানুষের, কি বলেন আপনারা? কমেন্ট করবেন। এই যে পশ্চিমবঙ্গে আপনারা দেখলেন সিপিআইএম এ যোগদান, ত্রিপুরাতেও পিছিয়ে নেই। প্রতিদিন ত্রিপুরা থেকে খবর আসছে সিপিআইএম এ যোগদান করছে বিজেপি ছেড়ে, সেই ভিডিও আমাদের কাছে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে সিপিআইএম এ যোগদান করছে, এমন বহু খবর রয়েছে যেখানে ত্রিপুরাতে বিজেপি ছেড়ে সিপিআইএম যোগদান করছে, কোথাও তিপ্রামঠা ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, মানুষ বুঝতে পারছে লাল ঝান্ডাই ভালো ছিল, যার ফলেই বোধহয় তারা লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। যে ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে চলছে, সাধারণ মানুষ অতিষ্ঠ, তারা চাইছে পরিত্রাণ পেতে। ত্রিপুরার মানুষ বিজেপির হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি এবং তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে। ত্রিপুরাতে যে বিজেপি সরকার রয়েছে, ত্রিপুরার মানুষকে জিজ্ঞাসা করলেই আপনারা জানতে পারবেন ত্রিপুরার মানুষ বিজেপিকে এই মুহূর্তে কি চোখে দেখছে। আমরা পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আমরা দেখেছি এসএফআই কিভাবে গর্জে উঠেছে, আমরা দেখেছি মহিলা সংগঠন কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরা দেখেছি মীনাক্ষীর জনপ্রিয়তা কি হারে বেড়ে গিয়েছে, আমরা দেখেছি মীনাক্ষীকে কিভাবে ভয় পাচ্ছে তৃণমূল বিজেপির নেতারা, আমরা দেখেছি এখনো পর্যন্ত 34 বছরের শাসনকাল টানছে তৃণমূল বিজেপির নেতারা। তার কারণ বামেদের সঙ্গে পেরে উঠছে না। এই কারণেই বোধহয় আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছিল তৃণমূল থাকলে থাক, সিপিআইএম কে আসতে দেওয়া যাবে না। এই কারণেই পশ্চিমবঙ্গে অনেক মানুষই জানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। এই বিজেপি তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে, এইটা বোধহয় অনেকেই জানে না। বিধানসভা আসছে, এই দুটো দলের মধ্যে দেখবেন মারামারি কারাকারি চলবে। মানে আইপিএল এর অকশন দেখেছেন, ক্রিকেটাররা কখনো এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল, ঠিক তেমনই ক্রিকেটাররা যেমন এই দল থেকে ওই দল করে, এই বিজেপি তৃণমূলের নেতারাও এই বিধানসভার আগে এই দল ওই দল করবে। এই তো বলছিল না ফিরোজ হাকিম 36টা বিজেপির এমএলএ তৃণমূলে যোগদান করবে। দেখুন না, অনেক কিছু দেখবেন। আর অন্যদিকে কি দেখছি আমরা, পশ্চিমবঙ্গে যেখানেই সমবায় সমিতি নির্বাচন হয়েছে দেখবেন 90% জায়গায় সিপিআইএম জয়লাভ করেছে। আর বিভিন্ন দিকে যে প্রতি মাসে আমরা দেখছি কোথাও না কোথাও বিজেপি তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে, এটাকে কিভাবে দেখবেন আপনারা? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।